রাধে রাধে বন্ধুরা, শ্রীরাধা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে আমি বানাচ্ছি তেলের পিঠে। তো প্রথমেই দেখো, আমি এখানে 1 বাটি ময়দা নিয়েছি, এখানে নিয়েছি 1 বাটির মতো সুজি, আর কিন্তু এখানে নিয়েছি আমি 1 বাটি চালের গুঁড়ো। এটা কিন্তু আতপ চালের মানে কাঁচা চালের গুঁড়ো। আর এখানে আমি নিয়েছি কিছুটা শুকনো গুঁড়ো দুধ, আর এখানে নিয়েছি এলাচের গুঁড়ো আর একটু মৌরি ভেজে নিয়েছি। আর এখানে আমি খেজুরের গুড়টা হালকা ছিল, তো সেই কারণে আমি আর একটু ফুটিয়ে এটা একটু গাঢ় করে নিয়েছি। আর এখানে আমি একটু অল্প গরম জল করে নিয়েছি। তো এখন আমি দেখাচ্ছি কিভাবে আমি এই পোহা পিঠের বা তেলের পিঠের এই ব্যাটারটা আমি বানাচ্ছি। প্রথমেই আমি এখানে দেখো ময়দাটা ঢেলে নিয়েছি, 1 বাটি ময়দা, আর এখানে আমি সুজিটাও মিশিয়ে দিচ্ছি। সুজিটা আমি পুরোটা দিইনি, একটু অল্প রেখে দিয়েছি। আর এখানে কিন্তু আমি চালের গুঁড়োটা পুরোটাই দিয়ে দিয়েছি। আর এখন আমি এর সঙ্গে শুকনো গুঁড়ো দুধটাও কিন্তু মিশিয়ে দেব। তো এখানে আমি গুঁড়ো দুধটা কিন্তু শুকনোই মিশিয়ে দিলাম, এটা কিন্তু আমি জলে গুলে নিইনি, তো শুকনোই মিশিয়ে দিলাম। আর এখন এখানে আমি শুকনো এইটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে। আর এবারে আমি এলাচের গুঁড়ো আর মৌরি ভাজাটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা দিয়েও আমি শুকনো মিশ্রণটা কিন্তু ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি। আর তারপরে এবার আমি একটু 1 চিমটি মতো নুন এর মধ্যে অ্যাড করে দিলাম, যাতে কিন্তু এটা পিঠেটা কিন্তু টেস্টটা খুব ভালো হয়। আর এখন আমি এই পুরো মিশ্রণটা এখানে আমি কিন্তু গরম জল দিয়ে সুন্দর করে মেখে নেব। তো আমি এখানে জল ভেবে আমি গুড়ের বাটিটা প্রথমে নিয়ে ফেলেছিলাম। তো এখন দেখো আমি গরম জল দিয়ে এটা সুন্দর করে মেখে নিচ্ছি। আর আমি এখানে কিন্তু অল্প অল্প করে গরম জলটা মেশাচ্ছিলাম, কেননা গুড়টা আমার খুব ওইদিকে হালকা ছিল। তো গুড়টা পরে মেশালে ব্যাটারটা অনেকটা হালকা হয়ে যাবে, সেই কারণে আমি জলের পরিমাণটা অল্প অল্প করেই দিচ্ছিলাম। আর আমি এখানে গুড়টা কিন্তু আগে দিলাম না, সেটা এই কারণেই যে আগে গুড় দিলে যে চালের গুঁড়ো আর সুজিটা আছে সেটা কিন্তু গুড়ের মধ্যে ভালো করে নরম হবে না। তো সেই কারণে আমি জল দিয়ে এটা মেখে 5 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু আমি এই পর্যায়ে এবারে কিন্তু আমি গুড়টা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তো দেখো আমি কিভাবে করছি এটা। আমি কিন্তু এখানে 5 মিনিট যেহেতু এটা রেখে দিয়েছিলাম, তো সেই জন্য কিন্তু সুজি আর চালের গুঁড়োটা এখানে একদম নরম হয়ে গেছে। তো এবারে আমি গুড়টা এর মধ্যে দিয়ে দিয়েছি, আর সুন্দর করে কিন্তু এবার আমি ব্যাটারটা বানিয়ে নেব, একদম রেডি করে নেব। আপনারা কিন্তু চাইলে এখানে চিনি দিয়েও বানাতে পারেন, কিন্তু শীতের সময় পিঠেটা খেজুরের গুড় দিয়েই বেশি ভালো লাগে, তো সেই কারণে আমি কিন্তু গুড় দিয়েই বানিয়েছি। আর গুড় দিয়ে টেস্টটাও আরও ভালো হয়। তো এবারে দেখুন আমি এখানে ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি, আর এই রকম ঘনত্বেই কিন্তু আমি এটা ছেড়ে দিয়েছি। এর থেকে বেশি কিন্তু আমি আর হালকা করব না, এইভাবেই কিন্তু এটা আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। তো আমি এখানে চলে এসেছি 1 ঘন্টা পরে, আর এখানে আমি কড়াইয়ের মধ্যে কিন্তু সাদা তেল দিয়ে দিয়েছি। আর এবারে আমি 1 চামচ করে ব্যাটারটা তেলের মধ্যে দিচ্ছি। আর পিঠেটা দেখুন কত সুন্দরভাবে ফুলে ওঠে আর কি সুন্দর লাল লাল হয়। আমি কিন্তু এখানে কোনো রকম বেকিং সোডা বা বেকিং পাউডার কোনো কিছুই ব্যবহার করিনি। পিঠেগুলো কিন্তু এমনিতেই এরকম সুন্দর হবে। তো আমি এখানে কিন্তু দুটো পিঠে আমি পরপর ভেজে দেখাচ্ছি, আর তারপর আমি কিন্তু পরপর এগুলো সবটা ভেজে নেব। তো সব পিঠেগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি দেখাচ্ছি যে পিঠেগুলো কতটা সুন্দর আর কতটা নরম হয়েছে। আর তোমরা কারা কারা এই পিঠে খেতে পছন্দ করো বা ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কিন্তু একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।
এখানে দেখো এক এক করে আমার কিন্তু সব পিঠেগুলোই ভেজে নেওয়া হয়ে গেছে। আর পিঠেগুলো দেখো কতটা সুন্দর হয়েছে আর ফুলকো হয়েছে। তো আমি একটা পিঠে এখানে কেটে দেখাচ্ছি যে কতটা নরম আর কতটা সুন্দর হয়েছে, ভিতরেও কিন্তু কোনো কাঁচা নেই। আর আমাদের নানটেও চলে এসেছে সবার আগে। আমি প্রথমে গোপালের জন্য রেখে দিয়েছি আর তারপরে নানটে চলে এসেছে পিঠে খেতে। তো আজকে এইটুকুই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।